দেখো হারিয়া, আমি শহরের দিকে যাচ্ছি, আস্তে আস্তে আমার সন্ধে হবে। বাড়িটা ঠিক করে একটু খেয়াল রেখো। হ্যাঁ আরে মালিক, আপনি একদম চিন্তা করবেন না, আমি মালিকের একদম খেয়াল রাখবো। কি সব কথা বলে? এর মানে হলো যে আমাদের ঘরে যে পয়সা গয়না সবকিছু আছে এগুলো তো আমাদের মালই হলো, তাই না? এই সেই সবের ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমার মালপত্রের ঠিক করে খেয়াল রেখো। আগে মালিক। আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। আর একটা কথা, শহর থেকে যদি কিছু আনতে হয় তাহলে আমাকে ফোন করে দিও, ফেরার পথে নিয়ে আসবো। ঠিক আছে হারিয়া, খেয়াল রাখিস। এই, আরে এটা কি করছো? মালিকের মালের খেয়াল রাখছি, মালিকই তো বলে গেছিল। তুমি মালুকের সব কথা শুনতে লেগেছো? এবার মালিক মাল কিন্তু ভগবানের মতন হয়, তাদের জন্যই তো চাকরি থাকে আর রুটি খেতে পাই। এবার মালিকের কথা না শুনলে কার কথা শুনবো? হে ভগবান, আজকে যেন কোনো অসুবিধা না হয়, না হলে কাজ হতে হতে থেমে যাবে। গতবার কারোর একজনের মুখ দেখেছিলাম তো আমার কাজটাই হয়নি। নমস্কার ঠাকুর সাহেব। আরে নমস্কার খোকা। এত সকাল সকাল কোথায় চলেন আপনি ঠাকুর সাহেব? আরে বাপরে, এই যে যাহা তা কিছু। আরে নলকি, ওই আমাদের গঙ্গারাম আছে না, আগে? ওর বউয়ের শরীরটা নাকি খুব খারাপ। আচ্ছা। ওর চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা দরকার, ওর জমিটা বিক্রি করছে, তাই কাগজপত্র তৈরি করতে যাচ্ছি। আগে আবার কে ফোন করলো? হ্যাঁ গঙ্গারাম, বলো। তোমার বউ পালিয়েছে? ও হো হো হো, আচ্ছা 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 আচ্ছা, স্বর্গে গেছে। আরে এ হারিয়া আবার কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো হারিয়া। আরে হারিয়া কোথাও দেখতে পাচ্ছি না। আরে হারিয়া, আরে গিন্নি, আরে গিন্নিও কোথায় গেল? আরে গিন্নি, কাপুর কোথায় গেল? আরে এরা দুজন কোথায় গেল? শুনতে পাচ্ছে না কেন? কোথায় গেল? আরে এসব কি? দরজা কেন বন্ধ? আরে ভেতরে কে আছো?